দর্শক আমন্ত্রণ যমুনার আজকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ট্রাম্প কমলা টিভি বিতর্ক নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ট্রাম্পের বক্তব্যে নতুনত্ব নেই বলছেন বিশ্লেষকরা, এগিয়ে রাখছেন কমলা হ্যারিসকেই। রাশিয়ার অভ্যন্তরে মিসাইল হামলার জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। সীমান্ত থেকে বিভিন্ন সামরিক অবকাঠামো সরানোর উদ্যোগ মস্কোর। গাজায় সেফ জোনে আইডিএফের হামলায় নিহত জাতিসংঘের 6 ত্রাণকর্মী। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক রকেট নিক্ষেপ হিজবুল্লাহর। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শ্যাম দত্ত। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের কাছে ধরাশায়ী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ। যদিও প্রশাসনিক তর্ক বিতর্কের চেয়ে ব্যক্তিগত আক্রমণই প্রাধান্য পেয়েছে দ্বৈরথে, তবু তাতেই কমলার পক্ষে গেছে রায় বলছেন বিশ্লেষকরা। তবে এই বিতর্কের প্রভাব কতটা টেকসই হবে তা নিয়ে সন্দিহান অনেকেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের লড়াইটা কেমন হবে সেই উত্তাপের আজ অনেকটাই পাওয়া যায় দুই প্রার্থীর টেলিভিশন বিতর্কে। আর তাই ট্রাম্প কমলার দ্বৈরথ কেমন হবে তা দেখতে মুখিয়েছিলেন সমর্থক সমালোচকরা। মঙ্গলবারের বিতর্কে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকলেন তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, জরিপ সংস্থা আর বিশেষজ্ঞদের বিশ্লেষণ এগিয়ে রাখছে কমলা হ্যারিসকেই। বলা হচ্ছে বাইডেনের প্রতিশোধই যেন নিলেন নতুন এই প্রেসিডেন্ট প্রার্থী। অনেকেই বলছেন হাসি খুশি কমলার পাশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখাচ্ছিল একজন বদমেজাজি খিটখিটে বুড়োর মতো। এমনকি বিতর্কের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল না ট্রাম্পের, ফলে তার বক্তব্যে ছিল না নতুনত্ব, এমনটাও বলছেন অনেকে। বিতর্কে একে অপরকে যে ব্যক্তিগত আক্রমণ করেছেন ট্রাম্প কমলা, তাতে কমলার ভোটে কোনো প্রভাব না পড়লেও ট্রাম্পের ভোটে নেতিবাচক প্রভাব পড়বে। বিতর্কের পর নির্বাচন সংক্রান্ত জরিপগুলোর বেশিরভাগই এগিয়ে গেছেন কমলা, তবে বিতর্কের এই প্রভাব কতটা টেকসই হবে সেটি অনিশ্চিত। মঙ্গলবারের বিতর্কের পর নিরপেক্ষ ভোটাররাও ঝুঁকেছে কমলার দিকে, এমনটাও বলছেন বিশ্লেষকরা। বহু ভোটার রয়েছেন যারা নির্দিষ্টভাবে কোনো দলের সমর্থক নন। এ ধরনের ভোটারদের প্রভাবিত করাটাই এই বিতর্কের অন্যতম লক্ষ্য। সেক্ষেত্রে বলা যায় এগিয়ে থাকবেন কমলা, কারণ গর্ভপাতের মতো স্পর্শকাতর অনেক ইস্যুতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তাই অনেক নারী তাকে ভোট দেওয়ার কথা ভাববেন। মূলত মেজাজ ঠিক রাখতে না পেরেই কমলার কাছে এমন হার ট্রাম্পের, মত বিশ্লেষকদের। ভাষ্য, কমলা জানতেন মেজাজ হারালে প্রশ্নের যৌক্তিক উত্তর দিতে পারবেন না ট্রাম্প, তাই ইচ্ছাকৃতভাবেই উস্কানিমূলক মন্তব্য করেছেন হ্যারিস। তবে কমলা জিতেছেন তা মানতে নারাজ ট্রাম্প। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। কানে ইয়ারফোন লাগিয়ে বিতর্কে অংশগ্রহণ করেছেন কমলা হ্যারিস। সামাজিক মাধ্যম টুইটারে এমন অভিযোগ করেছেন ট্রাম্প সমর্থকরা। দাবি, কমলা যে কানের দুল পরেছিলেন তা সাধারণ কোনো দুল নয়, বরং আধুনিক তারবিহীন ইয়ারফোন। দাবি করা হচ্ছে বিতর্কে ভালো করতে নোভা হিয়ারিং ওয়ান নামে কানের দুলের মতো দেখতে বিশেষ ইয়ারফোনটি ব্যবহার করেছেন কমলা, যার মাধ্যমে ট্রাম্পের যুক্তি খণ্ডনে কমলাকে বাইরে থেকে সাহায্য করেছিল অন্য কেউ। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি কেউ। এদিকে এই একই কানের দুল তাকে আগেও বহুবার পরতে দেখা গেছে। ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলো। কিয়েভ সফরে এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তেহরান মস্কোকে মিসাইল সরবরাহ করেছে এমন অভিযোগ তুলে পাল্টা পদক্ষেপের কথা বলেন তারা। সতর্কতা হিসেবে এরই মধ্যে সীমান্ত থেকে অস্ত্রাগার, ঘাঁটি সহ বিভিন্ন সামরিক অবকাঠামো দূরে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে মস্কো। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি সংঘাতে যখন ফ্রন্টলাইনে উত্তেজনা বেড়েই চলেছে, তখন কিয়েভ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।
So good to see you and to see all of our colleagues. মিত্রদেশের প্রতিনিধিদের কাছে আবারও দীর্ঘদিনের নানা আবদার তুলে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ টার্গেটে এটিএসএমএস স্টর্ম শ্যাডোর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে চায় কিয়েভ। বিবেচনার আশ্বাস দিয়েছেন মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ইরান রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দিচ্ছে বলেই সিদ্ধান্ত পরিবর্তনের কথা ভাবছেন, জানালেন এমন কথাও। From Russia. ইউক্রেনের শহর স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করে হামলা বাড়িয়েছে রাশিয়া। এখন আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল দিয়ে আগ্রাসন বৃদ্ধির পরিকল্পনা করছে। তাই আমরা জরুরি ভিত্তিতেই ইউক্রেনের প্রতিরক্ষা নিশ্চিতে যা প্রয়োজন সে বিষয়ে কাজ করছি। মিত্র হিসেবে ইউক্রেনকে দেয়া অঙ্গীকার পূরণে কাজ করব। কিয়েভকে প্রতি বছর $3 বিলিয়ন সামরিক সহায়তা দেবে ব্রিটেন। এখনই $600 মিলিয়ন সহায়তা নিশ্চিত করতে পারি। সম্প্রতি সতর্কতামূলক প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়াও। সীমান্ত এলাকা থেকে বোম্বার, মিসাইল সহ বিভিন্ন অবকাঠামো সরিয়ে নিচ্ছে তারা। রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করলেও পশ্চিমাদের দেয়া দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি নেই কিয়েভের। নিজস্ব উৎপাদিত লং রেঞ্জ ড্রোনগুলো খুব বেশি বিস্ফোরক বহনে সক্ষম নয়। আবার অ্যান্টিমিসাইল ব্যবস্থাতেও ধরা পড়ে যায় সেগুলো। যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইউক্রেনকে সহায়তা দিয়ে যাওয়া। হোয়াইট হাউসের ভয়, রাশিয়ার অনেক ভেতরে হামলা হলে আরও প্রতিশোধপরায়ণ হয়ে পোল্যান্ডের মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে মস্কো। আর তেমন কিছু হলে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী যুদ্ধে জড়িয়ে পড়বে জোট। তৈরি হবে পরমাণু যুদ্ধের শঙ্কাও। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। গাজায় নিরাপদ ঘোষিত বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রাণ গেছে কমপক্ষে 64 জনের, আহত শতাধিক। আবারও টার্গেট জাতিসংঘ পরিচালিত স্কুল ভবন। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত আল জাউনি স্কুলে হামলায় মৃত্যু হয়েছে শিশুসহ কমপক্ষে 18 জনের। নিহতদের তালিকায় 6 জন ইউএনডব্লিউ এর কর্মী রয়েছেন। 11 মাসের যুদ্ধে একক হামলায় এটাই জাতিসংঘের কর্মীদের সবচেয়ে বড় প্রাণহানি। বোমার আঘাতে টুকরো টুকরো হয়ে গেছে বেশিরভাগ মরদেহ। উপত্যকার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে স্কুল ভবনটিতে আশ্রয় নিয়েছিল 12,000 বাস্তুচ্যুত ফিলিস্তিনি। উত্তর গাজায় হয়েছে রাতভর বোমা বর্ষণ। সিরিজ হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 12 জনের। জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলায় 2 জনের প্রাণ গেছে। ইসরায়েলের সাফাই, হামাসের কমান্ড সেন্টার ছিল টার্গেট। ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে প্রায় 100 রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ছোড়া হয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলও। এতে এক রিজার্ভ সেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি। জবাবে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই হামলা পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। হামলা আর হুমকি ধামকিতে তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতিও। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও মিত্রদের আরোপ করা নিষেধাজ্ঞা কোনো সংকটের সমাধান করবে না, বরং এই পদক্ষেপে বাড়বে সমস্যা। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় এই মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দাবি করেন রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেয়নি ইরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের 3 দেশের গোয়েন্দা তথ্য ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন। সম্প্রতি ইরানের বিরুদ্ধে রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ তোলে দেশগুলো। পেন্টাগনের দাবি মস্কোকে P-360 পাঠিয়েছে তেহরান, যা শিগগিরই ব্যবহার করা হবে ইউক্রেনের বিরুদ্ধে রণক্ষেত্রে। এরই জেরে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্র ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। পাল্টা ও মোক্ষম ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে ইরান। মিসাইল পাওয়ার খবরটি অস্বীকার করেছে রাশিয়াও। মিশরকে প্রায় $150 কোটি অস্ত্র সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বুধবার এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো দেশকে অস্ত্র দিলে বরাবরই সেসব ব্যবহারে কঠিন শর্ত জুড়ে দেয় যুক্তরাষ্ট্র। তবে মিশরের বেলায় থাকছে না গতানুগতিক কোনো শর্ত। এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বলেন, আঞ্চলিক শান্তি এবং মার্কিন জাতীয় নিরাপত্তায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তাছাড়া মিশরের সুনির্দিষ্ট এবং চলমান অবদানের জন্যই এই পদক্ষেপ। বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়ে মিশরের তৎপরতারও প্রশংসা করা হয়। 2020 সাল থেকে মিশরকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর আগে 1979 সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি হয় মিশরের।
পৃথিবীতে সম্পর্কটা বৈরী হলেও মহাশূন্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নভোচারীদের মধ্যে নেই কোনো ভেদাভেদ। বুধবার একসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেলেন 2 রুশ ও 1 মার্কিন নভোচারী। স্পেস স্টেশনে আগেই কাজ করছেন 16 মহাকাশচারী, যেই তালিকায় রয়েছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্র, দুদেশের নাগরিকই। সয়ুজ MS-26 ক্যাপসুলে চেপে নিরাপদে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালেন 3 নভোচারী। তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন আগে থেকেই সেখানে থাকা 16 জন। নতুন 3 নভোচারীর 2 জন রাশিয়ার আর 1 জন যুক্তরাষ্ট্রের নাগরিক। নাসার নভোচারী ডন পেট্টিট, রাশিয়ার মহাকাশচারী অ্যালেক্সি উভচিনিন ও ইভান ভাগনার গত বুধবার কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে একসাথে যাত্রা শুরু করেছিলেন। ISS-এ বর্তমানে সদস্য সংখ্যা 19, যা এ যাবৎকালে পৃথিবীর কক্ষপথে একসাথে সবচেয়ে বেশি মানুষের অবস্থান। ডন, অ্যালেক্সি ও ওভচিনিনকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে সফল অবতরণের জন্য অভিনন্দন। তাদের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে একসাথে 19 জন থাকার নতুন বিশ্ব রেকর্ড তৈরি হলো। যুক্তরাষ্ট্রের সাথে চীন রাশিয়ার বৈরী সম্পর্ক দীর্ঘদিনের। পৃথিবীতে এই বৈরিতার আজ অবশ্য লাগেনি মহাকাশে। আগের 16 নভোচারীর 10 জন মার্কিন নাগরিক, বাকি 6 জনের 3 জন চীনা ও 3 জন রাশিয়ার। মহাকাশের অজানাকে জানতে 202 দিন মহাকাশে একসাথে থাকবেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নতুন 3 নভোচারী। 6.5 মাসে 42টি গবেষণা করার কথা তাদের। গবেষণা শেষে 2025 সালের 1 এপ্রিল আবারও একসাথেই পৃথিবীতে ফিরবেন এই 3 জন। মার্কিন নভোচারী পেট্টিটের এটি মহাকাশের 4র্থ মিশন, আর ওভচিনিনের 3য় ও ভাগনারের 2য় মিশন এটি। যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ কয়েকটি দেশ গত 23 বছর ধরে কাজ করছে ISS মিশনে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আফ্রিকায় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর দাপটে কোণঠাসা রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের গ্রুপ ওয়াগনার। ইউক্রেন থেকে প্রত্যাহারের পর আফ্রিকায় বিদ্রোহীদের দমাতে অঞ্চলটির বিভিন্ন দেশে তাদের মোতায়েন করা হয়, কিন্তু স্থানীয় ও সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় বিপর্যস্ত দলটি। এ দৃশ্য মালির তাবানকোট এলাকায়। বিদ্রোহী CMA যোদ্ধাদের সাথে চলছে রুশ মার্সেনারি ওয়াগনার গ্রুপের তুমুল লড়াই। বিদ্রোহীদের মুহুর্মুহু হামলার মুখে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় ওয়াগনার গ্রুপের সদস্যরা। প্রাণ যায় রুশ মার্সেনারি গোষ্ঠীটির বেশ কয়েকজন সদস্যের। তাদের ব্যবহৃত সাজোয়াজান দখলে নেয় বিদ্রোহীরা। গেল বছর ইউক্রেন থেকে ওয়াগনারের সদস্যদের প্রত্যাহার করে রাশিয়া। এরপর থেকেই ভাড়াটে এই যোদ্ধারা লড়ছে আফ্রিকার মালি, বুর্কিনা ফাসো এবং নাইজারে। মূলত এসব দেশে বিদ্রোহীদের দমাতে ক্ষমতাসীন বাহিনীর সাথে মিলে লড়াই করছে ওয়াগনার যোদ্ধারা। মোকাবিলা করতে হচ্ছে আল কায়েদার মতো জঙ্গিদেরও। সম্প্রতি মালির বিভিন্ন স্থানে বিদ্রোহীদের হামলার মুখে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে রুশ মার্সেনারিরা। আমাদের তো রাশিয়ার সাথে শত্রুতা নেই, রাশিয়াই নিজেকে এই লড়াইয়ে টেনে এনেছে। নিজেদের অধিকারের দাবিতে আমরা লড়ছি। সেই দাবি আদায়ের সংগ্রামে ভাড়াটে যোদ্ধাদের মোতায়েন করে অকারণে নিজেদের জড়িয়েছে রাশিয়া। বিভিন্ন সংস্থা বলছে আফ্রিকার নানা দেশে প্রায় 6000 রুশ মার্সেনারি মোতায়েন করা আছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আরও ভয়াবহ রূপ নিয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল। পুড়ে গেছে প্রায় 1.5 লাখ একর বনভূমি। অন্তত 3টি আবাসিক এলাকায় ছড়িয়েছে আগুন। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। পুড়ে গেছে বহু গাছপালা ও বন্যপ্রাণী। বাতাসের তীব্রতায় খুব দ্রুত আগুন ছড়াচ্ছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর কয়েকশো সদস্য। হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে পানি এবং অগ্নি নির্বাপক রাসায়নিক। ন্যাশনাল ইন্টার এজেন্সি ফায়ার সেন্টারের হিসাবে গেল বছরের তুলনায় এবার 3 গুণ বেশি দাবানলের সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। প্রলয়ঙ্কারী হারিকেন এবং ফ্রান্সিনের আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার উপকূলীয় এলাকা। বুধবার স্থানীয় সময় বিকেলে লুইজিয়ানা উপকূলে আঘাত হানে ক্যাটেগরি 2 হারিকেনটি। ঘণ্টায় 155 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যায় অঞ্চলটিতে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 2 লাখ বাসিন্দা। 30 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সংখ্যা আবহাওয়া বিভাগের জারি করেছে বন্যা সতর্কতা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। উদ্ধার কাজে নিয়োগ করা হয়েছে 400 নৌযান ও 50টি হেলিকপ্টার। খাবার ও সুপেয় পানির ব্যবস্থা সহ প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় শিবির।
পুলিশের জব্দকৃত মদ নিয়ে তুলকালাম কাণ্ড ভারতে। ডাম্পিং এলাকায় বোতলগুলো ধ্বংসের সময় রীতিমতো লুটপাট শুরু হয়। স্থানীয় লোকজন যেভাবে পেরেছে মদ নিয়ে পালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল। মজার বিষয় হলো, অনেকে সততা দেখিয়ে ফেরত দিয়েছেন লুট করা মদের বোতল। ধ্বংস করার জন্য রাখা অবৈধ মদের বোতল নিয়ে কারাকারির এই দৃশ্য ভারতের অন্ধ্রপ্রদেশের। রাজ্যটির গুন্টুর শহরের বাসিন্দাদের হুলস্থুল কাণ্ডের এই ভিডিও এরই মধ্যে ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন সময় জব্দকৃত অবৈধ মদ ডাম্পিং এলাকায় ধ্বংস করার জন্য সাজিয়ে রেখেছিল পুলিশ। বোতলগুলোর উপর বুলডোজার চালানোর আগেই এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে হয় তাদের। হঠাৎই আশপাশ থেকে হুড়মুড়িয়ে জড়ো হয়ে কারাকারি শুরু করে কিছু মানুষ। চারদিক থেকে লুটপাটকারীদের এমন আকস্মিক কাণ্ডে হতভম্ব হয়ে পড়ে পুলিশ। বাধা দিতে গিয়েও ব্যর্থ হয়। ইচ্ছেমতো মদের বোতল নিয়ে চম্পট দেয় লুটপাটকারীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই উঠেছে সমালোচনার ঝড়। মাদকদ্রব্যের জন্য এমন কারাকারি করায় তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। অবশ্য ভিডিওতে এক সৎ লোকের দেখা মিলেছে, যিনি মদের বোতল চুরির পর আবার ফেরতও দিয়েছেন। পুলিশ জানিয়েছে বোতল ফেরত দিয়ে গেছেন আরও কয়েকজন। ভারতীয় মুদ্রায় মোট 50 লাখ রুপি মূল্যের মদ ধ্বংসের প্রস্তুতি নেওয়া হয়েছিল সেখানে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই তথ্য জানিয়েছে প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া। সিওলের দাবি, বৃহস্পতিবার ভোরে পূর্ব উপকূল থেকে ছোড়া হয় বেশ কয়েকটি স্বল্প পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। সেগুলো সাগরে পড়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।